শ্রী শ্রী স্বামী নিগমানন্দ মহারাজের 108তম জন্মতিথি উপলক্ষে আমরা রওনা দিয়েছি। এখন আমরা হুগলিঘাট রেলওয়ে স্টেশনে বসে আছি। এখান থেকে আমরা নৈহাটি রেলওয়ে জংশনে যাব এবং ওখান থেকে 85 নম্বর বাসে করে আমরা নিগমানন্দ আশ্রমের স্টপেজে নামব। নৈহাটি রেলওয়ে জংশনে যাওয়ার আমাদের লোকাল ট্রেন হুগলিঘাট রেলওয়ে স্টেশনে ঢুকছে। আমরা এই ট্রেনে করে নৈহাটি রেলওয়ে জংশনে যাব। আমাদের ট্রেন নৈহাটি রেলওয়ে জংশনে পৌঁছলো। এই ট্রেন থেকে নামলাম। এখন আমরা ওভারব্রিজ দিয়ে নৈহাটি রেলওয়ে জংশনের বাইরে যাব এবং ওখান থেকে 85 নম্বর বাসে করে নিগমানন্দের আশ্রমে যাব। আপনারা যারা অন্য জায়গা থেকে আসবেন, শিয়ালদা থেকেও আসতে পারেন। শিয়ালদা থেকে নৈহাটি রেলওয়ে জংশন অথবা হাওড়া থেকে যদি আসেন তাহলে প্রথমে ব্যান্ডেল রেলওয়ে জংশনে নেবে, তারপরে নৈহাটি ব্যান্ডেল লোকাল ট্রেনে করে নৈহাটি রেলওয়ে জংশনে নামবেন। আর তারপরে কিভাবে যেতে হবে তো আমি বলছি। 85 নম্বর বাসে করে শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের আশ্রমে নামবেন। আমরা নৈহাটি স্টেশন থেকে বাইরে বেরিয়ে পাকিস্তান বাজার থেকে টোটো করে যাচ্ছি। বাস কখন আসবে না আসবে তার জন্য অপেক্ষা করলাম না। 85 নম্বর বাস হয়তো আসবে একটু দেরিতে, তা আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই টোটো করে যাচ্ছি। প্রথমে আমরা রামপ্রসাদের ভিটেতে যাব, ওটাও একটা প্রসিদ্ধ জায়গা। তারপরে ওইখান থেকে আমরা নিগমানন্দের আশ্রমে ঢুকব। প্রথমে আমরা টোটো করে যাচ্ছি রামপ্রসাদের ভিটেতে, ওটাও খুব প্রসিদ্ধ জায়গা। তারপরে ওইখান থেকে আমরা নিগমানন্দের আশ্রমে আসব। আমরা এই রামপ্রসাদের আশ্রমে এখানে টোটো থেকে নেমেছি। এই যে ভেতরে মন্দিরের ছবি তোলা নিষেধ। এটা হালিশহর পৌরসভার অন্তর্গত। আর পাশে থেকে আমরা ফুলের ডালা নিয়েছিলাম। এই পাশে মন্দির, ছবি তোলা নিষেধ। রামপ্রসাদের যে মায়ের মন্দির তার পাশে একটা জলাশয় আছে। সেই জলাশয়ে ওই তো ঘাটের পাশে একটা কচ্ছপ উঠে আসে। রামপ্রসাদের মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে রামপ্রসাদ স্নানের ঘাটে এলাম। কথিত আছে এখানে রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ মাকে মাথায় নিয়ে গঙ্গায় নেমে গেছে, আর তারপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। এই সেই ঐতিহাসিক রামপ্রসাদের স্নানের ঘাট। এইখান দিয়েই গঙ্গার ঘাট। এই যে রামপ্রসাদের স্নানের ঘাট, সবাই স্নান করছে। সাধক রামপ্রসাদের মায়ের মন্দির থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিটে
রামপ্রসাদের স্নানের ঘাট, গঙ্গায় আসা যায় হেঁটেই, আসতে 5 থেকে 7 মিনিট লাগে। সেইখান থেকে আর মিনিট 5 হাঁটলেই নিগমানন্দ মহারাজের আশ্রম। এই যে আমরা পৌঁছে গেছি, এই যে আমরা এখন নিগমানন্দের আশ্রমে প্রবেশ করছি। এই মূল মন্দিরের ছবি। আমরা পরে ঢুকবো, এখন আমরা এই প্রধান কার্যালয়ে এসেছি। এখান থেকে কুপন নেব, প্রসাদ পাওয়ার কুপন নেব। এখানে আমরা মহাপ্রসাদের কুপন কেটেছি। প্রতিটি কুপনের মূল্য 50 টাকা। একটা থেকে মহাপ্রসাদ পাওয়া যায়। আজকে হয়তো অনেক লোক, তো আজকে নাকি শুনলাম 12টা থেকে মহাপ্রসাদ পাওয়া যাবে, বসে খাওয়ানো হয়। এখন আমরা গেট দিয়ে, যেখানে নিগমানন্দ মহারাজের মর্মর মূর্তি আছে, সেখানে প্রবেশ করব। ওখানে কীর্তন টীর্তন হচ্ছে, বসে শুনব। তারপরে 12টা থেকে 1টার মধ্যে মহাপ্রসাদ গ্রহণ করব। মহাপ্রসাদ গ্রহণের এইখানে হল আছে, এর ভেতরে হল আছে, চেয়ার টেবিলে মহাপ্রসাদ খাওয়ানো হয়। যাই হোক, এখন আমরা এই মূল মন্দিরে প্রবেশ করব, নিগমানন্দ মহারাজের মূল মন্দিরে প্রবেশ করব। মূল মন্দিরে আমরা প্রবেশ করেছি। চারদিকে বিভিন্ন সাধক সাধিকাদের ছবি রয়েছে। মূল মন্দিরের দেয়ালে বিভিন্ন সাধকদের ছবি রয়েছে। আজকে শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের 145তম জন্মতিথি। পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিদেশেও এই দিনটি পালিত হচ্ছে। সুন্দরভাবে চারিদিকে ঠাকুরের জন্মোৎসব 145তম। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের মর্মর মূর্তি। আজকে শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের 145তম জন্মতিথি। শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের নাট মন্দিরের ছবি। 3 দিকের দেয়ালে বিভিন্ন সাধকদের মূর্তি রয়েছে। আজকে শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের 145তম জন্মতিথি। প্রচুর লোক সমাগম হয়েছে। এটা নাট মন্দির। নাট মন্দিরে শ্রী শ্রী নিগমানন্দ মহারাজের মর্মর মূর্তি রয়েছে। একটু
পেছন দিকটা এই দিকটা। নিগমানন্দের আশ্রমের মূল মন্দিরের পেছনে গঙ্গার ধারে যে নন্দনকানন আছে, এই যে নিগমানন্দ নন্দনকানন, সেখানে অনেক দুর্লভ গাছ আছে, যেমন নাগেশ্বর, এই যে রসুনলতা, এই যে রসুনলতা গাছ, নাগেশ্বর। এটা কি গাছ? গরম মশলা। ও, মানে দারচিনি গাছ। ও তো গায়ের ছালটাতেই তো দারচিনি। এই মনে এই যে অশোক গাছ, এই অশোক কাননে সীতাকে বন্দি করে রেখেছিল না রাবণ, সেই অশোক গাছ, অশোক গাছ। এখানে অনেক দুর্লভ গাছ আছে। এই যে হরিতকি গাছ, এই যে হরিতকি গাছ। এই যে বহেরা গাছ, বহেরা, প্রচুর দুর্লভ গাছ আছে এখানে। এই যে মাধবীলতা, এ তো আমরা দেখেছি। এই যে আমলকি গাছ, আমলকি, এই যে আমলকি গাছ। এই যে দারুচিনি গাছ, দারুচিনি গাছ, দারচিনি গাছ। গরম মশলার একটা তো দারচিনি, সেই দারচিনি গাছ। এই যে এখানে দারচিনি গাছ আছে, এই যে লেখাই আছে দারুচিনি, দেখেছেন তো? ওটাও একই গাছ। আরে গরম মশলা বলে কোনো গাছ হয় না, গরম মশলার মধ্যে ওগুলো সব পড়ে। অলকানন্দা হলুদ। এই যে নন্দনকাননে অনেক দুষ্প্রাপ্য গাছ দেখে গেলাম, প্রচুর দুষ্প্রাপ্য গাছ এখানে আছে। আপনারাও আসলে মূল মন্দিরের পাশ দিয়ে গঙ্গার তীরে চলে আসবেন, গঙ্গার ঘাটের দিকে। ওইখানে আবার গঙ্গা আরতিও হয়। তার পাশে এই নন্দনকানন আছে, আসলে এই দুর্লভ গাছগুলো দেখতে পাবেন। এই মন্দিরের পেছনে গঙ্গা মাতা মন্দির, শ্রী শ্রী গঙ্গা মাতা মন্দির, সেই গন্ধেশ্বর শিব মন্দির। আর এই যে গঙ্গার ঘাট, এইখানে গঙ্গা আরতি হয়। আমরা এর আগে গঙ্গা আরতি দেখে গেছি। এই যে নদীতে এখন প্রচুর জল, চারদিকেতে প্রচুর বৃষ্টি হচ্ছে। গঙ্গা হুগলি নদী, এটাকে হুগলি নদী বলে। হুগলি নদী একদম জলে কানায় কানায় পূর্ণ। প্রচুর লোক এখান থেকে গঙ্গা জল নিয়ে যায়, স্নান করে। নিগমানন্দের আশ্রমে আমরা এসেছি। আজকে মহারাজের 145তম জন্মতিথি, সেই উপলক্ষে প্রচুর লোক সমাগম, অর্থাৎ ভক্ত সমাগম হয়েছে। এইখানে প্রসাদ রান্না হচ্ছে। এই যে এই যে এই যে সব প্রসাদ রান্না করে রাখা আছে, আরও রান্না হচ্ছে। এলাহি কারবার। এই যে পায়েস রান্না করা হয়েছে,
আর সব কাঠে রান্না হয়, এই যে কাঠ রয়েছে। বিশাল রান্নাঘর, এই যে কড়াইগুলো একদম ফিক্সড করা আছে। এই যে এখানে তরকারি চাটনি সব রান্না করে আগেই রাখা আছে। এই যে লেবু, এই যে ভাত, এই যে ভাতগুলো ঢেলে দিচ্ছে। এখান থেকে পরিবেশন করবে, সব এখানে এনে রেডি করছে। আর এই খাওয়ার বিশাল জায়গা, বিশাল জায়গা, এখানে বসে লোকে প্রসাদ গ্রহণ করবে, এখানে বসে লোকে প্রসাদ গ্রহণ করবে। বিরাট বড়, বিরাট বড় খাবার ঘর, মানে খাবার গ্রহণের ঘর। আর পাশেই আপনারা রান্নাঘর দেখলেন, সেখানে রান্না হচ্ছে। এই খাবারগুলো এখানে এনে রাখছে, এইখান থেকেই পরিবেশন করবে, এখান থেকেই তুলে তুলে নিয়ে পরিবেশন করবে।